মোহাম্মদ সাহেব বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? জি বলতে পারি। আদমের ছেলেমেয়ের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে। এক, সুন্দর করলে অজু করে, সুন্দর করে অজু করলে পাপ মিটে যায়। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। তিন, সলাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। এই কথা বলার পরে বলছেন আল্লাহর নবী, মান ফাআলা হাযা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, এমনটা কেউ যদি করতে পারে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এই তিনটা কাজ যদি কেউ করে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এখনো বাক্য শেষ হয়নি। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাত উম্মুহু, আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কি করলে নিষ্পাপ হয় ভুলে গেছেন মনে হয়। এক, সুন্দর করে ভালো করে ওযু করা। দুই, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, সালাত শেষে মসজিদে বসে থেকে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। এই তিনটে মনে থাকবে তো? যাওয়ার সময় তো বলবে তিনটে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে। আর একটা কাজ, হজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়েছে। আর একটা, অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কারো যদি গায়ে জ্বর হয়, জ্বর, তাহলে কামারের ভাটিতে হাপড়ে লোহা, চাঁদি, সোনা দেওয়ার পরে লাল হয়ে গিয়ে ওর যে ময়লা আছে, সে ময়লাটা যেমন ভাবে ঝরে যায়, ঝরতে থাকে, তেমনি জ্বরে মানুষের পাপ ঝরতে থাকে। হাদিস বুখারী মুসলিমের হাদিস। এখন তো মানুষ বুঝে না, ছেলে মেয়ে আছে, টাকা পয়সা আছে, ফকিরে ভিক্ষা চাইলে বলে মাফ করো, আর মাথা ব্যথা হলে বেটা বলছে আব্বা আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাব। মাথা ব্যথা সিঙ্গাপুর, আচ্ছা যাক বাবা হয়েছে, একটু ধৈর্য ধারণ করি, অসুখ বিসুখ ভালো, পাপ মোচনের মাধ্যম। অনেক হাদিস এসেছে। কারো যদি দামি জান্নাত আগে ভাগ্যে লেখা হয়েছে, আমল দিয়ে আগাতে পারে না, তখন আল্লাহ তাকে অসুখ দিবেন, অসুখ দিয়ে তার নেকি বেশি করে দিয়ে ওখানে দিবেন। হাদিস সহিহ। এখন মাথা ব্যথাতেই তো তোমার বাপকে সিঙ্গাপুর নিয়ে যাবা, তো আর তোমার কাছে যখন ফকির আসে তখন তুমি কি বলো? কতদিন বললাম আমি, 34 বছর থেকে বলছি, বাড়ি থেকে যখন তুমি বের হওয়া তখন তোমার মাকে বলিও, আম্মা আমাকে কিছু খুচরো টাকা দেন তো আম্মা, 5 টাকা 10 টাকা ফকিরকে আমি দিব। অনেক সময় আম্মা আমার কাছে 500 টাকা 1000 টাকা নোট থাকে, তো ফকির ভিক্ষা চাইলে খালি বলা লাগে মাফ করো। আর আপনাকে আমি বলি, আপনি ব্যবসায়ী মানুষ, সব সময় ড্রাইভারকে বলে রাখবা, এই 500 টাকা 1000 টাকা 10 টাকা নোট রাখবা, 20 টাকা, আমার গাড়ি থেকে সামনে থেকে কোনো ফকির যেন ফিরে না যায়। আচ্ছা 10 টাকা করে দেন যদি ফকিরকে, সারাদিনে যদি 500 টাকা দেন, 500 টাকা কতটি? 10 টাকা, অনেক নয়? শেষই করতে পারবেন না আপনি। অথচ ফকির যখন আপনার সামনে আসছে তখন আপনি বলছেন মাফ করো, এই জ্বালানটা বন্ধ করে, বোকা ড্রাইভার, দেখছিস না দাঁড়িয়ে আছে, সরতে বল, সরতে বল। না কি তাই নয়? এরকম নয়? 10 টাকাটা স্ত্রীকে বলে দিবেন, টাকা খুচরা করে দিবেন, কাজের লোককে বলে দিবেন, গাড়িতে সবসময় খুচরা টাকা রাখবে। ড্রাইভার যেন সবসময় আপনাকে বলে, স্যার টাকা খুচরা নেই, এখন টাকা শেষ হয়েছে। আমি আরো পরামর্শ দিই, বিত্তশালী মানুষ, রংপুরে বাড়ি, নতুন টাকা রাখবেন গাড়িতে। ফকির কি হবে দেখে খুশি হয়ে যাবে, নতুন টাকা। খালি মানুষ ছিঁড়াটা দেয়, খালি ছিঁড়াটা, আপনি নতুন দিবেন। একদিন চাঁপাইনবাবগঞ্জের একজন বড় মাওলানা সভাপতি হয়ে বসে আছেন। তা আল্লাহ নবী বলেছেন, ইহুবিল্লাহ আখি মা ইহুবিল্লাহ নাফসিহি, নিজের জন্য যেটা ভালোবাসে অপর জন্য সেটা ভালোবাসতে হবে। তখন এই হাদিস পড়ার পরে আমি বলছি যে মানুষকে যদি এমনি লেনদেনে যখন টাকা দিবেন তখন আগে কোনটা দিতে হবে? ভালোটা। তা আপনি দেখেন কোনোদিন ভালোটা দেন? সবসময় মনটা কি চাই? ছিঁড়ার জায়গা শুরু হয়, শেষে কিন্তু ভালোটা দেওয়াই লাগে, শেষে ভালোটা দেয়। স্বভাব পরিবর্তন করতে হবে, স্বভাব পরিবর্তন।
গরম পানি দিতেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো নীতিগতভাবে, বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাত টাইম হওয়ার সাথে সাথে আদায় করবা। যারা সূর্য ডুবার পূর্বে আসরের সালাত আদায় করছে, ওই এলাকায় বসবাস করলে আপনি একাই পড়ে নেবেন। যারা ফজরের সালাত সূর্য ডুবার আগে আদায়, সূর্য ওঠার আগে আদায় করছে, আপনি নির্ধারিত সময়ে আগে পড়ে নেবেন, আগে পড়েন। এই যে ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জুমা ইলাল জুমা, গত জুমা সালাত আদায় করেছি, আজকেও করলাম। রামাজান আলে রামাজান, গত রামাজান সালাত আদায় করেছি, সিয়াম থেকেছি, এ রামাজানে করলাম। মুকাফফিরাতুন ইজাজতাদেবাল কাবায়ের, তাহলে সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে। সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে সিয়াম পালন করো, যাকাত দাও, বড়দের মেনে চলো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাবা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইফতারাজা খামসা সালাওয়াতিন, নিশ্চয় আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফামান আহসানা ওযুহুন্না, কেউ যদি সুন্দর করে ওযু করে, ও সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করে, কোন ক্রমে আসরের সালাত দেরি করে আদায় করবেন না। কোন ক্রমে ফজরের সালাত সূর্য ওঠার আগে আদায় করবেন না। নির্ধারিত সময়ে সালাত আদায় করলো, ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুহুন্না, রুকু সিজদা সুন্দরভাবে করলো, ভয় ভীতি নিয়ে করলো। ফাকানা আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু, এবার আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল, আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। চুক্তি হয়েছে। আবার কথা বলি, আল্লাহ তো আর মানুষের সামনে নাই যে মুখামুখি চুক্তি হবে। জি, 5 ওয়াক্ত সালাত আদায় করলাম সুন্দর করে ওযু করে, ঠিক আছে, আমি আল্লাহ লিখে দিলাম আপনাকে, আমি আপনাকে মাফ করে দেবো, জান্নাত দিব, এটা তো আর সামনাসামনি হবে না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো এখন তার কাছে বসার জন্য অনুমতি নিতে হবে। তা আমি কি বলবো, আল্লাহ এই যে তোমার মসজিদ আমি বসবো, অনুমতি দিবেন? এভাবে কি হবে? আল্লাহ রাসূল বলছেন, না, ওইভাবে হবে না। কি করতে হবে? 2 রাকাত সালাত। যখন আমি 2 রাকাত সালাত আদায় করলাম, তখন উপর থেকে আমার জন্য কি হয়ে গেল? অনুমতি হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সুন্দর করে ওযু করে, নির্ধারিত সময়ে সালাত আদায় করে, রুকু সিজদা ঠিক মতো করে, ভয় ভীতি নিয়ে আদায় করে, তাড়াহুড়া না করে, খালি ঠোক না মারে, ভালো করে যদি সালাত আদায় করে, তা আল্লাহর সাথে তার চুক্তি হয়ে গেছে। কি চুক্তি হয়েছে? জান্নাতে দিব। ঠিক আছে। আবার বলছেন আল্লাহ নবী, আইনলাম ইয়াফআল, এইভাবে যদি ওযু না করে, সালাত আদায় না করে, ফালাইসা লাহু আহাদুন, তাহলে চুক্তি হয়নি। ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করে দিবেন। 5 ওয়াক্ত সালাত যদি মানুষ সুন্দর করে ওযু করে আদায় করে,
তাহলে আল্লাহর সাথে চুক্তি হয়েছে এই মর্মে যে তিনি আমাকে জান্নাতে দিবেন। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন 70,000 মানুষকে তিনি হিসাব ছাড়াই জান্নাতে দিবেন। সেগুলো সব আরাম আমার উম্মতের, এটা আমার সাথে চুক্তি হয়েছে আল্লাহর। আরো আল্লাহর চুক্তি হয়েছে সালাসা হাসায়াত মিন হাসায়াত রাব্বি, আগের বাক্য প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 আরো চুক্তি হয়েছে আমার সাথে। আল্লাহ তাআলা 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন রাহিমাহুল্লাহ, জনাব মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কোরাইশি, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়। 3 অঞ্জলিতেই সব মানুষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে। তখন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কোরাইশি বলেছিলেন, জনাব ঠিক বলেছেন, আল্লাহর হাত ছোট নয়, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন, ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মনে রাখবেন আপনি জনাব ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, ঈমান অন্তরে থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাংলাদেশের লোকের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের জনগণের, ভারতের জনগণের শত্রু, ঠাকুর খ্রিস্টানদের, ইংরেজদের দালাল। যেদিন এদেশের মানুষ জেল হাজতে, সেদিন ঠাকুর লন্ডনে। ঠাকুর বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ। আমার ছেলে মেয়ে এ গান বলে না, বলবে না, আপনি বলেন। আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে দেশের মাটিতে কোনোদিন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। যে লোক এই জাতির শত্রু, যে লোক হিন্দু, যে লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, যে লোক এদেশের বাংলা ভাষার শত্রু, যে লোক এদেশের বাঙালিদের শত্রু, যে লোক খ্রিস্টানের দালাল, যেদিন মুসলমান জেল হাজতে সেদিন সে লন্ডনে। তার মুখের গান আমার ছেলে সকালে উঠে স্কুলে বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। এটা আমার ছেলে বলে না, বলবে না। আপনি বলেন, আপনার বাপ বলে, আপনার 14 গোষ্ঠী বলে। কখন আপনি আপনার হিন্দুদের নীতিতে গ্রহণ করেছেন, চলছেন, মুশরিকে দিন রাত শিরক করছেন? আমি করি না। সিলেট কোর্টে আমাকে 5,000 টাকার মামলা করেছে। ওই সময় কেন? আমি ঠাকুরের নিন্দা করেছি। আমি কি বলেছি? তোর বাপের আকাশ। ঠাকুর বলছে, যতবার বলছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কাকে বলছে? ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার বাপের আকাশ। আপনার বোধগম্য নেই, আপনার হিতাহিত জ্ঞান নেই। এই যে দেখেন, যাওয়ার সময় একটা বই দেখতে পাবেন, বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। বইয়ের নাম কি? শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 1 থেকে 10 পর্যন্ত এই বিদ্যাকে নাকচ করা হয়েছে, পরবর্তীতে আবার বের হবে। বেগম রোকেয়া আপনার প্রিয় মানুষ হতে পারে, আমার নয়। বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী। অবাক কথা, আমরা মুসলমানের মেয়ে অবরোধবাসিনী। কে বলল? হজ করতে যেতে পারি, অফিসে যেতে পারি, মসজিদে যেতে পারি, মাঠে যেতে পারি, ঘাটে যেতে পারি, শ্বশুর বাড়ি যেতে পারি, বাপের বাড়ি যেতে পারি, রাস্তায় পর্দা করে চলতে পারি। অবরোধবাসিনী মানে এই দেখেন, 1 মিনিট, এই ছেলাই খেয়াল করো এদিকে। বেগম রোকেয়া রংপুর ট্রেন স্টেশনে এসেছে, তা একটা ঘটনা নকল করছে। কি ঘটনা? রংপুরের 4-5 জন মহিলা, 10 জন মহিলা হজ সফরে যাবে। তো ট্রেন স্টেশনে যে বসে আছে, দেওর ভাসুর বাপকে, শ্বশুরকে, স্বামীকে বলেছে যে তোমরা আমাদের উপর একটা চাদর চাপিয়ে দাও, আমাদের পর্দার ব্যাঘাত ঘটে ট্রেন স্টেশনে। এবার ট্রেন মাস্টার ট্রেন স্টেশনে ঘুরছে, দেখি কি হয়েছে, কি হয়েছে। দেখে কতগুলো চাদরের নিচে বস্তা,
শক্ত পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে। যেগুলো কি? এগুলো বেগম রোকেয়া দেখাচ্ছে। তোমার কাছে শিক্ষিত মানুষ হতে পারে, শিক্ষিতা মানুষ হতে পারে বেগম রোকেয়া, আমার কাছে নয়। যার কারণে রংপুরেরই মহিলা বই লিখেছে, কেন হবো অবরোধবাসিনী, ভুল হিসাব ও মিথ্যা কথা লিখেছে। ও আমাকে অপমান করেছে, আমার মুসলমানের ঘরের মেয়েকে অপমান করেছে, ও জাতিকে অপমান করেছে, ও মুসলমানকে অপমান করেছে। আপনি একটু পড়েন না, অবরোধবাসিনী মুখখান বন্ধ করে থাকেন কেন? আমি যে দিন রাত বলছি, আপনি মুখখান বন্ধ করেন কেন? চুরি হবে না ফাঁসি হবে? এই দেশের মাটিতে যদি হিন্দু বক্তব্য দিতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি বক্তব্য দিতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান বক্তব্য দিতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ দেশের মাটিতে হাদিস অনুবাদ করতে পারি। জাতির ক্ষতি করতে আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা, পথ সহজ তাদের। তারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত, বাস জান্নাত আছে, জান্নাত খুলে দাও। 2, সমাত শাহরাহা, রমজান মাসে সিয়াম রোজা থাকতে হবে। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলতে হবে। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, স্বামীকে মেনেই চলতে হবে। 4, আসাদ ফারজাহা, জেনায় লিপ্ত হওয়া হবে না, জেনা থেকে বাঁচতে হবে। জান্নাতের সব দরজা খোলা, সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব শোনেন, এই বক্তব্য আপনার বহুবার শুনেছি, আপনি তো আর আমাদের অসুবিধা বুঝেন না। হ্যাঁ, অসুবিধা বুঝি না। 1, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি। 2, রমজান মাসে সিয়াম থাকি। 3, জেনায় লিপ্ত হয় না। 4, স্বামীকে মেনে চলা। আপনি যে বলছেন তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, আমার স্বামীর মুখখান এত খারাপ, এত খারাপ, ওর মুখে খালি অকথ্য ভাষা, ওর চেহারার দিকে আমি তাকাতে পারি না। তো যতক্ষণ মেয়েরা থাকে ততক্ষণ বলি, তোর আব্বাকে পানি দিয়ে 1 গ্লাস। যখন বৌমা থাকে তখন বৌমাকে বলি, তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। যখন কেউ থাকে না তখন গিলাসটা নিয়ে সামনের মুখে যায়, মুখখান দেখতে পারি না, ঠেককস করে রেখে চলে যায়। আপনি তো আর জানেন না আমার স্বামীর মুখের ভাষা। 1 মিনিট, আপনি আমার দিনী বোন, আপনার স্বামীর মুখের ভাষা আমি মেনে নিলাম, এরপরে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। মাস মাস, সপ্তাহ সপ্তাহ, বছর বছর আপনি কথা বন্ধ রেখেছেন, এইটা আপনার জাহান্নামের পথ খুলে আছে। আপনি আপনার কারণে দেখতে পাচ্ছেন, আমি এটা তখন থেকে আঁচ করছিলাম। আপনি আমার দিনী বোন, আপনাকে এটা মেনে নিতেই হবে। যদি মানতে না পারেন তাহলে খোলা তালাকের পথ আছে। কাল আপনি কাজের কাজ খেয়ে গিয়ে খোলা তালাক করে দেন, 30 দিন পরে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সংসারে থাকলে আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, কোনো পথ নেই। মুখ খারাপ হোক, গালি দেখ, যদিও এ দেশের মানুষ বুঝে না। আল্লাহ বলছেন, আমি তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি শান্তি তৃপ্তির জন্য। যেখানে শান্তি আছে, যেখানে তৃপ্তি আছে, তো গালি দিয়ে কি শান্তি তৃপ্তি থাকে? মেরে কি আর শান্তি তৃপ্তি থাকে? তখন মুআব ইবনে হাকিম আল কোশাইরি উনি বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা স্ত্রীদের কি করতে পারি, ওদের কি হক আছে আমার উপরে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, 1, আন আত এমাহা মা তাইমতা, তুমি যা খাও, যে মানের খাও, বউকে সে মানের খাওয়াবা। 2, অকসুহা মাক্তা সাইতা, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। 3, ওয়ালা তুকাব্বে, কখনো কটু কথা বলবা না। তোমার ঠোঁটটা কালো, তোমার স্বভাবটা খারাপ, তুমি এই বলো, তুমি এই করেন না, যেটা তো কষ্ট পাবে। আপনি কটু কথা বলবেন না, এটা নিষেধ। আল্লাহ তাজরে বালা লজে, মুখের উপরে মারো না, মারাও যদি লাগে কোনো সময়,
খালি কথায় কথায় তালাক, খালি কথায় কথায় তালাক। ওও বলছে তুই ছেড়ে দে, তুই ছেড়ে তো তোর বাড়িতে থাকবো না, তুই এখনই তালাক দিয়ে দে না। তখন বলছে যা যা, তোকে তালাক দিলাম, তোকে 100 তালাক দিলাম, তোকে 1000 তালাক দিলাম। এই কথা বলছে। ওরা শয়তান করাচ্ছে, দুইজনে বুঝতে পারে না। যেমন তালাক হয়ে গেছে তো ইন্নালিল্লাহ, ছেলে যে 3টে। এখন তো পাশে জিজ্ঞাসা করেছে, তখন বলছে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা আরো মাথা খারাপ। হিল্লা বাঁচার পথ দেখলো, আব্দুল রাজাক সাহেবকে বলে দেখো কি হয়। বলে হ্যাঁ তালাক হয়ে গেছে, তবে একটা। তা আপনি এইভাবে যখন তখন তালাক দেন কেন? মধ্যেখানে একটা কথা বলে রাখছি, মধ্যেখানে এই আলোচনা লম্বা হয়ে গেল, যেটা আমি চাইনি। একটা কাজ করবেন, মহিলা মানুষ আপনি শোনেন, এই মেয়ে এই গল্প করছো কেন, তোমাকেই তো বলছি। একটা কথা শোনেন, স্বামীর কাছে কোনোদিন অভিমান করবেন না। অভিমান, অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। অভিমান কি জিনিস? তুমি তো আমাকে একটা রংপুরের ভিন্ন জগতে একদিন নিয়ে গেলে না, এর নাম হলো অভিমান। অভিমান, তুমি তো আমাকে একটা ভালো শাড়ি কিনে দিলে না। এই অভিমান করলে শয়তান সুযোগ পায়। তখন শয়তান তাকে বলায়, দেখ না তোর স্বামী এটা দেয়নি, তোর স্বামী এটা দেয়নি, তোর স্বামী এটা দেয়নি। তখন এক পর্যায়ে শয়তান ওকে বলিয়া নেই যে বল বল, তোমার কাছে কোনোদিন কিছু পাইনি, আমি তোমার সাথে থাকবো না, তোমার ভাত খাবো না, তুমি আমাকে ছেড়ে দাও না। এগুলো কে বলিয়া নেই তাকে? শয়তান বলে। ভালো অবস্থায় দেখবেন 2 মিনিট পরে তালাক হয়ে গেছে। আর তালাক এমন জিনিস, মজাক করে বললেও চূড়ান্ত, তৎ করে বললেও চূড়ান্ত, হাইজ অবস্থায় বললেও চূড়ান্ত, যেই ভাবি বলেন না কেন, তালাক মুখ দিয়ে বের করলেই তালাক। যদি বলেন তোকে ছেড়ে দিলাম, যা তুই চলে যা, তুই চলে যা, এতে তালাক হবে না। যদি গন্ডগোলে বলছে তুই আমার বাপ, তুই যদি আমার সাথে আমার গায়ে হাত দিস, তাহলে তারপরও তালাক হবে না। ফালতু কথায় তালাক হয় না। মুখের ভাষা হতে হবে, তোকে আমি তালাক দিলাম, তোমাকে আমি তালাক দিলাম, তাহলে তালাক। 1 কোটি তালাক যদি একবার দেয় তবু একটা। তোকে 1000 তালাক দিলাম, রাগ করে। তালাক সহজে দিবেন না, কষ্ট করেন, ধৈর্য ধারণ করেন, ছেলে মেয়ে আছে, ধৈর্যের পরিচয় দিবেন। খালি মুখে মুখে তালাক। আর ওই যে যারা বিদেশে আছে, স্বামীও সন্দেহ করে স্ত্রীর ওপরে, স্ত্রীও সন্দেহ করে কার ওপরে? স্বামীর উপরে। খালি তালাক। যত জিজ্ঞাসা আমার কানে আসে সারা দিনে, তার শতকরা 60 থেকে 70% আছে তালাকের। স্বামীকে মেনে চলতে হবে যে কোনো মূল্যে। 5, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। মধ্যে আলোচনা রেখে শেষে চলে আসলাম। আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন যে যেখানে আছেন। আমি একটু সলাৎ বাস্তব দেখাচ্ছি। আল্লাহর নবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। সালাত আদায় করতেই হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। অজু ছাড়া, তায়াম্মুম ছাড়া সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করতে হবে। শুনুন, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করেন। বসে থেকে সালাত আদায় করা যায় না, শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড়েই পড়েন। কারণবশত কোনো কাপড়ই নাই, আপনি উলঙ্গ হয়ে আছেন, তবু আপনাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। অবাক ইবাদত, কোনো প্রকার ছাড় নেই। অথচ হজের ছাড় আছে। এবছর করলেন না, সামনে বছর করে করলেই হলো। জাকাতের ছাড় আছে, আজ দিয়েন না 20 দিন পরে দেন। জাকাতে 1 মাস আগে দিয়ে দেন, ছাড় আছে। সিয়াম রোজা আমি অসুস্থ পরে করব, রমজান মাস আপনি অসুস্থ পরে করেন, ছাড় আছে। অবাক ইবাদত সালাত, যে ছাড় বলে কোনো জিনিস নাই।
ও তো মিথ্যা কথা বলেছে। কি, এই ছেলে তোমার বাপ মারা গেছে, কয়েক তো নামাজ ছেড়েছে, 3 ওয়াক্ত হুজুর। আচ্ছা 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 আচ্ছা, 5 5 5 15, 1,500 টাকা দেয়। তো 1,500 টাকা দিয়ে জানাজা করে দিয়েছে। সলাতের এরকম কাজ চলে না, সলাতের কাফারা নেই। সলাত কেউ কারো জন্য আদায় করে দিতে পারে না। উমরি কাজা হারাম। ছোটকালে কতদিন চলে গেছে নামাজ পড়েনি, তখন বলছে যে এখন পড়েনি। আচ্ছা, কত রাকাত ছুটেছে, কত রাকাত পড়বেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? धर्म की राजशाही चांपाईनबाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। जी ना, छूटे गेছে क्षमा চাও, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করো। জমি দখল করে মাফ চাইলে মাফ হবে না। বয়স এখন 80, একদিনও নামাজ পড়েননি, আজকে বলছেন আল্লাহ ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমি নামাজ শুরু করলাম, আল্লাহ বলবেন ঠিক আছে করলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, ব্যাংকে টাকা অনেক, বলছেন আল্লাহকে যে লেনদেন যা আছে সুদের সব বন্ধ করলাম, আর কোনোদিন সুদ খাবো না, তুমি আমাকে মাফ করো, আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। 10 শতক জমি কারো জোর করে দখল করেছেন, কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলে হবে না। জমিওয়ালাকে জমি বুঝিয়ে দিতে হবে, তারপরে জুলুম করে, লুটতরাজ করে, রাহাজানি করে, ক্ষমতা দেখিয়ে, দাম্ভিকতা দেখিয়ে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সময় 45 মিনিট। সময় কত নেত্রীর? 45 মিনিট। 1,500 বছর রাজত্ব চলার পরেও ফেরাউন ডুবে গেছে। 1,500 পরেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ক্ষমতা কোনোদিন দেখাবেন না। যদি ক্ষমতা বিলীন হয়ে যায় হাতে হাতে দেখতে চান, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মাথায় হাত দেওয়ার সুযোগ পায়নি। ক্ষমতা হারিয়ে যায় যদি দেখতে চান হাতে হাতে, প্রেসিডেন্ট সাদ্দাম, দাম্ভিক প্রেসিডেন্ট, রাতে রাতে দেশ দখল করতে পারেন। খবরদার কোনোদিন ক্ষমতা দেখিয়ে জুলুমবাজি করে, অন্যায় করে, অবিচার করে, মানুষকে ক্ষতিগ্রস্ত করে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। স্বাভাবিক থাকবেন, একেবারেই নরম হয়ে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। 10টায় ঘুমিয়ে যাবেন, বাড়িতে মার্শাল্লাহ জারি থাকবে। প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ জারি আছে, কারফিউ জারি আছে বাড়িতে। কি 10টায় শুয়ে যেতে হবে, শুইতেই হবে। বাপ আপনি বাধ্য হয়, ছেলে সব আগে আব্বু পড়ছে, ঠিক আছে যতক্ষণ পড়ছো পড়ো। পড়ার পরে মোবাইল চালু করবে না, টিভি চালু করবে না। আমি জানতে পারলে পিঠে পিঠে চামড়া তুলে দেবো, মনে রেখো আমি তোমার বাপ বলছি। বাড়িতে কারফিউ জারি আছে, 10টায় ঘুমিয়ে যেতে হবে, 3টায় উঠে যেতে হবে। তাহলে কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। এখন সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আগে পড়বেন দোয়া ইউনুস, তারপরে দুরুদ পড়বেন, তারপরে বলবেন আল্লাহ রংপুর শহরে 10 শতক জমি কিনে দাও। বলেন কিছু যেটা ভালো লাগে, একটা ভ্যান। এটা হলো বলার সময়। বলার টাইম কখন? 3টার পরে, 4টার পরে, ফজরের আগে। 10টার সময় ঘুমাতে হবে। ঘুমিয়েছেন 3টার সময়, উঠবেন কখন? জি, এই চরিত্র, এই নোংরা নীতি বন্ধ করতে হবে। সুন্দর করে ওযু করে সালাত আদায় করবেন। ওযুর আগে পেশাব পায়খানার কাজ থাকলে শেষ করবেন। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করা উত্তম। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবেন। ঢেল টিস্যু পেপার আগে পরে পানি, এটা মিথ্যে। ঢেল টিস্যু পেপার আগে পানি পরে, এটা মিথ্যে। আবার টিস্যু পেপার ঢেল নিয়ে 40 কদম হাঁটা নোংরামি। আবার পায়ের উপরে পা উঠা বেহাই। আবার খক খক করে কাশা, একেবারে ধর্মের উল্টা নীতি। যদি আপনাকে লাগে 40 কদম হাঁটা আর খক খক করে কাশা, পায়ের উপরে পা উঠা পবিত্র হওয়ার জন্য, তা আপনার স্ত্রীকে লাগে না? জান্নাত আপনি একাই যেতে চান পবিত্র হয়ে, বউ যাবে না? ধর্ম কি পাগল হয়ে গেছে? বউ যদি 40 কদম হাঁটে, বলে পুরুষকে কেমন কেমন লাগে। তো পুরুষ যদি 40 কদম হাঁটে এভাবে ঢেল ধরে, তো স্ত্রী যদি দেখে মহিলা, তাহলে তাকে কেমন কেমন লাগে না? ধর্ম তো দুজনই পাশাপাশি, পুরুষ ও নারী। ধর্ম এরকম নয়।
ওর 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি টিস্যু পেপার ফেলে তবু পেশাব আসবে। কেন? ওটার অভ্যাস হয়ে গেছে, ওটা অভ্যাস। আপনি টিকতে পারবেন না। একবার যদি অশাসা ঢুকে শয়তানের, তাহলে আপনি আর পবিত্র হতে পারবেন না। খালি সন্দেহ হবে, পেশাব মনে হয় আসলো, পেশাব মনে হয় আসলো, কাপড় মনে হয় ভিজে গেল, আপনি আর পবিত্রই হতে পারবেন না। আপনি কি করবেন? পেশাব পায়খানা করে পানি খরচ করে হাতটা মেজে নিয়ে সুন্দর করে উঁচু করেন। আল্লাহ নবী বলেছেন একটু 2 হাতে পানি নেবেন, লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন। এখন যদি শয়তান বলে তোর কাপড় ভিজা গেল রে, তো শয়তানকে আপনি বলবেন যে কাপড় ভিজে একবারে সম্পূর্ণ ভিজে দেখ, তবু উঁচু করবো না, যা 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 এখান থেকে যা। তোর মুখের উপরে লাথি মারি, তুই আমাকে মজাক করছিস, ধর্মকে তুই পাগল পেয়েছিস। শয়তান আপনাকে বোকা বানিয়েছে। কাপড় আবার ভিজে যাক তবু আমি অজু করবো না, তুই আমার সাথে সর, তোর মুখে লাথি মারি, তুই তো আমাকে বিরক্ত করছিস। আপনি একবার যদি বিপদে পড়েন আর পবিত্রই হতে পারবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা নেই, বিসমিল্লাহ চলবে না। আল্লাহু আকবার সবচেয়ে পাওয়ারফুল শব্দ। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, সহিহ হাদিস। বাহুর উপরে বাহু রাখবেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন, সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন, জয়ীফ হাদিস। বুকের উপরে হাত রেখে আপনি বলবেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাওবুল আবিজ মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ, তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করে দাও, পূর্ব এবং পশ্চিম যত দূরাদূরি আছে, আমার পাশে যেন পাপ না থাকে। আমার পাপকে তুমি ধুয়ে পরিষ্কার করে দাও, সাদা কাপড়কে ময়লা থেকে যেভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, পানি দিয়ে ধুয়ে একবারে পরিষ্কার করে ঝকঝকে করে দাও। এটা হলো সানা। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরমদাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো। তোমারও অনেক প্রশংসা করলাম, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা পথ দেখাও। কেউ বলে এই দলে আসো, কেউ বলে এই দলে আসো, কেউ বলে মাঝ ভান্ডারিতে আসো, কেউ বলে আরো আহলে হাদিসের দলে দলে আসো। আমি কোন দলে যাই? আমাকে সোজা সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যেই পথের প্রতি তুমি অনুগ্রহ করেছো, যাদের ভালোবেসেছো তাদের পথ দেখাবা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখাবে না। যারা অভিশপ্ত, যারা ভ্রান্ত, ওদের পথ দেখাবে না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে দোয়া করলাম সেটা তুমি কবুল করো। প্রশংসা করলে খুব খুশি হয়।